আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নাফিস ইসলাম আপনাদের সাথে আছি এবং আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে লাভ ক্ষতি। চলুন তাহলে শুরু করা যাক। তো আমরা লাভ ক্ষতির সঙ্গে খুব আগের থেকেই পরিচিত। তো আমরা যখন ধরা যাক ১০০ টাকা দিয়ে একটা জিনিস কিনলাম। তো সেটাকে যদি আমরা ১২০ টাকাতে বিক্রি করতে পারি, তাহলে আমরা ধরে নেই যে আমাদের ১২০ মাইনাস ১০০ অর্থাৎ ২০ টাকা লাভ হয়েছে। আবার ধরা যাক এই একই জিনিসটা যদি সেটা আউটডেটেড হয়ে যায়, তাহলে আমরা সেটাকে কম দামে বিক্রি করে দিই। ধরা যাক ৮০ টাকায় বিক্রি করে দিলাম। তাহলে আমার কিন্তু ১০০ মাইনাস ৮০ অর্থাৎ ২০ টাকা এখানে ক্ষতি হয়েছে। অর্থাৎ আমরা কিন্তু এই যে কেনা বেচা জিনিসটার সাথে খুব আগে থেকেই পরিচিত। সেই সূত্র ধরে লাভ ক্ষতির সঙ্গেও কিন্তু আমরা খুব ভালোভাবেই পরিচিত। তো আমরা আজকে এই লাভ ক্ষতির বিভিন্ন ধরনের ম্যাথ গুলো নিয়ে আলোচনা করব। তো এই লাভ ক্ষতি নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রথমে আসবে হচ্ছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। তো ক্রয় মূল্য মানে হচ্ছে যেই দামে আমি কোনো কিছুকে কিনছি, আর বিক্রয় মূল্য মানে হচ্ছে যেই দামে আমি কোনো কিছুকে বিক্রি করে দিব। তো আমরা যখন লাভ ক্ষতির ম্যাথ করব, আমাদের কিন্তু এই ক্রয় মূল্যটা আর বিক্রয় মূল্যটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। কারণ আমরা যে লাভ আর ক্ষতির হিসাবটা করি, সেটা কিন্তু সবসময় এই ক্রয় মূল্যের উপরেই করি। অর্থাৎ আমি যে প্রথমে উদাহরণটা দিলাম, আমার ১০০ টাকার জিনিস ১২০ টাকায় বিক্রি করায় ২০ টাকা লাভ হলো। এই লাভের হিসাবটা কিন্তু আমি করব এই ১০০ টাকার সাপেক্ষে। তার মানে আমার লাভের যদি পার্সেন্ট হিসাব করি, তাহলে ২০ ডিভাইডেড বাই ১০০ অর্থাৎ ২০% কিন্তু আমার লাভ হয়েছে। কিন্তু একই জিনিসটা আমি যদি ২০ ডিভাইডেড বাই ১২০ করতাম, তাহলে কিন্তু এটা আসতো ১ ডিভাইডেড বাই 6, অর্থাৎ তখন আসতো 16.67%, যেটা কিন্তু আসলে ভুল। আমরা লাভ আর ক্ষতির হিসাব সবসময় করব ক্রয় মূল্যের উপরে। তো তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য নিয়ে কিছু ম্যাথ দেখে নেওয়া যাক। প্রথম ম্যাথ আমাকে বলেছে কোন জিনিস ৪০০ টাকায় কিনে ২০% ক্ষতিতে বিক্রয় করা হলে সেটার বিক্রয় মূল্য কত। তাহলে আমি যদি ২০% ক্ষতিতে কোনো কিছুকে বিক্রয় করি, তার মানে হচ্ছে আমি কোনো কিছু কিনেছিলাম হচ্ছে ১০০ টাকা দিয়ে, সেই ১০০ টাকার উপরে আমি ২০% লস করেছি। তার মানে আমার এখন বিক্রয় মূল্য আসবে ১০০ মাইনাস ২০ অর্থাৎ ৮০ টাকা। তাহলে আমার ক্রয় মূল্য ছিল ১০০ টাকা, আর সেখানে বিক্রয় মূল্য হলো ৮০ টাকা। তাহলে এই ক্রয় মূল্য যদি ১০০ টাকা হয় ২০% ক্ষতিতে, আমার ক্রয় মূল্য ১০০ টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে ৮০ টাকা। সেই হিসাবে ক্রয় মূল্য যদি ১ টাকা হয়, বিক্রয় মূল্য হবে ৮০ ডিভাইডেড বাই ১০০ টাকা। আর ক্রয় মূল্য যদি আমার ৪০০ টাকা হয়, তাহলে সেই হিসাবে বিক্রয় মূল্য আসবে ৮০ ডিভাইডেড বাই ১০০ গুণন হচ্ছে ৪০০ টাকা। তাহলে আমার বিক্রয় মূল্য আসবে এখান থেকে ৩২০ টাকা। তার মানে ২০% ক্ষতিতে ৪০০ টাকায় কোনো জিনিস যদি বিক্রয় করি, তাহলে সেটা ৩২০ টাকায় আমাকে বিক্রি করতে হবে। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। চলুন তাহলে সামনে আগাই। পরের ম্যাথে বলেছে একজন লোক ১২.৫% ক্ষতিতে কোনো জিনিস বিক্রি করেন। যেই দামে তিনি বিক্রি করেন, তার থেকে ৩০ টাকা দামে যদি সে বেশি দামে বিক্রি করতো, তাহলে তার ক্রয় মূল্যের উপরে ২৫% লাভ হতো। আমাকে বের করতে হবে দ্রব্যটার ক্রয় মূল্য কত। তো যেটা আমাকে বের করতে হবে, আমি ধরে নেই সেটা হচ্ছে আমার এক্স টাকা। আমি শুরুতেই বলে নিয়েছিলাম আমার লাভ আর ক্ষতি কিন্তু কিসের উপরে হয়, এই ক্রয় মূল্যের উপরেই হবে। তাহলে 12%, সরি 12.৫% ক্ষতিতে এক্স টাকার বিক্রয় মূল্য কত আসবে। 12.৫% আমার ক্ষতি। এখন আমার তার মানে ক্রয় মূল্য যদি ১০০ টাকা হয়, বিক্রয় মূল্য আসবে হচ্ছে ১০০ মাইনাস 12.৫ অর্থাৎ ৮৭.৫। তাহলে 12.৫% ক্ষতিতে আমার ক্রয় মূল্য ১০০ টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে ৮৭.৫ টাকা। তাহলে ক্রয় মূল্য এক্স টাকা হলে বিক্রয় মূল্য আসবে
87.5 ডিভাইডেড বাই 100 ইন্টু হচ্ছে এক্স, তার মানে হচ্ছে 0 পয়েন্ট, আমি একটু কলমে কালিটা বদলিয়ে নেই, 0.875 এক্স। আর 25% লাভে একইভাবে 100 টাকা ক্রয় মূল্য হলে আমার বিক্রয় মূল্য আসবে 100 যোগ 25, তার মানে হচ্ছে 125 টাকা। তাহলে x টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য আসবে 125 ডিভাইডেড বাই 100x, তার মানে হচ্ছে 1.25x। প্রশ্ন মতে এই দুইটার ডিফারেন্স আমার এই যে 30 টাকা বেশি দামে বিক্রি করতে পারতো। এই দুটোর ডিফারেন্স হচ্ছে আমার 30 টাকা। তাহলে এই 1.25x minus 0.875x is equal to হচ্ছে আমার 30 টাকা। তাহলে এখান থেকে x এর ভ্যালু আমার আসছে 30 ডিভাইডেড বাই 0.375 অর্থাৎ 80 টাকা। তার মানে আমার জিনিসটার ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে সামনে আগাই। পরের ম্যাথে বলেছে একটা ছাগল 8% ক্ষতিতে বিক্রি করা হলো, আরো 800 টাকা বেশি দামে বিক্রি করলে 8% লাভ হতো। আমাকে বের করতে হবে ছাগলটার ক্রয় মূল্য কত। আগের ম্যাথটাই খালি হচ্ছে আমাকে ইনফরমেশনটা চেঞ্জ করে দিয়েছে। তাহলে আমি ধরে নিচ্ছি ক্রয় মূল্যটা আমার x টাকা। তাহলে এখন 8% ক্ষতিতে আমার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য আসবে হচ্ছে 92 টাকা। তাহলে ক্রয় মূল্য x টাকা হলে বিক্রয় মূল্য আসবে 92 ডিভাইডেড বাই 100x, তার মানে হচ্ছে 0.92x। একইভাবে %8 লাভে আমার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 108 টাকা। ক্রয় মূল্য x টাকা হলে বিক্রয় মূল্য 108 বাই 100 ইন্টু x, তার মানে 1.08x। এই প্রশ্ন মতে আমার 1.08x মাইনাস 0.92x ইজ ইকুয়াল টু হচ্ছে 800 টাকা। এখান থেকে আমি x এর ভ্যালু পেয়ে যাচ্ছি 5000 টাকা। তার মানে আমার ছাগলটার ক্রয় মূল্য ছিল অ্যাকচুয়ালি 5000 টাকা। আশা করি এই ধরনের ম্যাথগুলো আপনারা বুঝতে পেরেছেন। পরেরটায় যাই। পরেরটা আমাকে বলেছে একটা ঘড়ি 612 টাকায় বিক্রি করায় 15% ক্ষতি হলো। ওই ঘড়িটাই সে যদি 10% লাভে বিক্রি করতে চেয়েছিল, কিন্তু সে যদি 20% লাভে বিক্রি করতে চাইতো, তাহলে তার কত টাকা বেশি দামে বিক্রি করতে হতো। এখন 612 টাকা কিন্তু তার বিক্রয় মূল্য এবং এটাতে তার 15% ক্ষতি হলো। তাহলে 15% ক্ষতিতে তার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য আসবে 100 মাইনাস 15 অর্থাৎ 85 টাকা। এখন তার 85 টাকা হিসাবে ক্রয় মূল্য হবে তার 100 টাকা, সেই হিসাবে 612 টাকা হিসাবে তার ক্রয় মূল্য হবে 100 ডিভাইডেড বাই 85 ইন্টু হচ্ছে 612। অর্থাৎ আমার ক্রয় মূল্যটা আসছে 720 টাকা। এখন এই ক্রয় মূল্যের উপরে সে কিন্তু 20% লাভ করবে। তার মানে 20% লাভে তার বিক্রয় মূল্য আসবে এই 720 গুণন 120 ডিভাইডেড বাই 100, অর্থাৎ
864 টাকা। তাহলে সে কত টাকা বেশি দামে বিক্রয় করতে পারবে সেই অ্যামাউন্টটা হবে এই 864 মাইনাস 720, অর্থাৎ আমার আসছে এইখানে 144 টাকা। তার মানে এই বেশি টাকার অ্যামাউন্টটা হচ্ছে এই 144 টাকা। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাওয়া যায়। পরেরটায় আমাকে বলেছে নির্মাতা এবং বিক্রেতা 20% লাভে একটা জিনিস বিক্রি করে। ওই জিনিসের নির্মাণ খরচ 200 টাকা হলে খুচরা মূল্য আমাকে বের করতে হবে। তাহলে খুচরা মূল্য মানে হচ্ছে বিক্রেতা যেই দামে জিনিসটাকে বিক্রি করে। তাহলে নির্মাণ খরচ হচ্ছে 200 টাকা। তাহলে আমি জানি হচ্ছে আমার লাভ সবসময় ক্রয় মূল্যের উপরে। তাহলে এখানে 200 টাকারই আমার ক্রয় মূল্য। তো নির্মাতার জন্য যদি আমি 20% লাভ করি তাহলে 200 টাকায় আমার বিক্রয় মূল্য আসবে 200 ইন্টু 120 ডিভাইডেড বাই 100, অর্থাৎ 240 টাকা। এখন এই 240 টাকা কিন্তু আবার বিক্রেতার জন্য ক্রয় মূল্য। তাহলে বিক্রেতার ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু আমার নির্মাতার বিক্রয় মূল্য। ইজ ইকুয়াল টু আমার 240 টাকা। এখন সে এই 240 টাকার উপরে আবারও 20% লাভ করবে। তাহলে 20% লাভে আমার খুচরা মূল্য হবে তখন 240 ইন্টু হচ্ছে 120 ডিভাইডেড বাই 100, তার মানে 288 টাকা। এইটাই হচ্ছে আমার খুচরা মূল্য। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি একবারেই এই জিনিসটা কিভাবে লিখে ফেললাম। এখন কথা হচ্ছে যখনই আমি 20% লাভ বলছি তখন কিন্তু আমি মনে মনে এইটা ক্যালকুলেট করে ফেলি যে 20% যদি লাভ হয় তার মানে আমার 100 টাকার ক্রয় মূল্যের জন্য 100 যোগ 20 অর্থাৎ 120 টাকা আমি বিক্রয় মূল্য পাচ্ছি। তাহলে আমার ঐকিক নিয়মে আমি পড়েছিলাম যে সবসময় আমি একের জন্য হিসাব করি। তাহলে একের জন্য হিসাব করলে এটা কিন্তু এই যে ক্রয় মূল্য বামে ছিল, বিক্রয় মূল্য ছিল ডানে, একের জন্য হিসাব করলে কিন্তু বাই ডিফল্ট আমার 120 এর উপরে চলে যায় আর 100টা আমার নিচে চলে আসে। এই জিনিসটা কিন্তু সবসময়ই হয়। তাহলে আমি যদি দ্রুত ম্যাথটা করতে চাই আমি কিন্তু এটাকে একবারেই মনে রাখতে পারবো যে 20% লাভে বা ধরলাম x% লাভে আমার বিক্রয় মূল্য আসবে 100 যোগ x। তাহলে আমি যদি যাকে বের করতে চাই সেটাকে আমি যদি 100 যোগ x বাই 100 দিয়ে গুণ করে দেই তাহলে কিন্তু আমার হয়ে যায়। অর্থাৎ এই কারণেই আমরা 200 কে একবারেই 120 বাই 100 দিয়ে গুণ করে দিয়েছি এখানে, আর এইখানে 240 কে একবারেই 120 বাই 100 দিয়ে গুণ করে দিয়েছি। আশা করি আপনারা এই দ্রুত করার টেকনিকটা ধরতে পেরেছেন। চলুন তাহলে পরেরটায় যাই। পরেরটায় বলেছে 1200 টাকায় কিনে একটা লোক 15% লাভে বিক্রি করলো। যার কাছে সে বিক্রি করলো সে তৃতীয় লোকের কাছে 5% ক্ষতিতে বিক্রি করলো। আমাকে শেষ বিক্রয় মূল্যটা বের করতে হবে। তাহলে 1200 টাকায় কিনে 15% যদি লাভ করে তাহলে আমি যদি আগের ম্যাথের মতো করতে চাই তাহলে আমার নতুন মানে এই বিক্রয় মূল্যটা আসবে
1200 গুণন 115 ডিভাইডেড বাই 100, কারণ 15% লাভ। তাহলে আমার আসছে 1380 টাকা। এখন যার কাছে সে বিক্রি করলো সে আরেকজন লোকের কাছে 5% ক্ষতিতে বিক্রি করলো, তাহলে এবার 1380টা আমার হচ্ছে ক্রয় মূল্য হয়ে গিয়েছে। তাহলে এই 1380 টাকার জন্য 5% ক্ষতিতে আমার বিক্রয় মূল্য আসবে এই 1380 গুণন 5% ক্ষতি, তার মানে কিন্তু 100 থেকে এখন 5 বিয়োগ যাবে, তার মানে 95 ডিভাইডেড বাই 100, তার মানে আমার উত্তরটা আসবে 1311 টাকা। অর্থাৎ আমার শেষ বিক্রয় মূল্য এই 1311 টাকা। আশা করি আমরা ম্যাথটা করতে পেরেছি। এখন আমি আরেকটু ফার্দার যাই। আমি এই 15% লাভ, তার মানে কিন্তু এখন আমার লাভ হয়ে, মানে এখন আমার যদি এটাকে গুণ আকারে নিয়ে আসি যে এই 115 বাই হচ্ছে 100, তার মানে অ্যাকচুয়ালি কত 1.15। আবার 5% ক্ষতি, তার মানে 95 ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু কত 0.95। তো আমরা কিন্তু এই টোটাল জিনিসটা না লিখে এই ভগ্নাংশটাকেও লিখতে পারি, তাহলে কিন্তু আমাদের হিসাবটা আরো সুবিধা হয়। আমি মুখে মুখে ম্যাথ করার সময় কিন্তু এই জিনিসটা ব্যবহার করি। আশা করি আপনারা এই শর্টকাটটাও ধরতে পেরেছেন। চলুন তাহলে সামনে আগাই। এরপরটা আমাকে বলেছে 50টি কলা 220 টাকায় বিক্রি করায় 10% লাভ হয়। 10টি কলার ক্রয় মূল্য আমাকে বিক্রি করতে হবে, বের করতে হবে। এখন 50টি কলা 220 টাকায় সে বিক্রি করেছে, এটা তার লাভ হয়েছে 10%। এখন আমি তাহলে এখান থেকে 10টা কলার ক্রয় মূল্য বের করে ফেলতে পারবো না? আচ্ছা, ক্রয় মূল্য বের করার আগে আমাকে একটা বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে এই 50টা কলার 220 টাকা বিক্রি করায় আমার এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে এখান থেকে 50টা কলার জন্য 220 টাকা ধরে 10টা কলার বিক্রয় মূল্য আমরা বের করে ফেলি। তাহলে এই 50টা কলার বিক্রয় মূল্য হচ্ছে 220 টাকা, তাহলে আমার 10টা কলার বিক্রয় মূল্য আসবে 220 ডিভাইডেড বাই 50 গুণন হচ্ছে আমার 10, তাহলে আমার আসছে 44 টাকা। এখন এই 44 টাকার মধ্যেও কিন্তু 10% লাভ আছে, তাহলে 10% লাভে আমার ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 110 টাকা। এখন এটাকে আমি উল্টিয়ে লিখবো, তার মানে আমার বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 44 টাকা হলে ক্রয় মূল্য 100 ডিভাইডেড বাই 110 গুণন 44 টাকা, তাহলে আমার আসছে 40 টাকা। তার মানে এই 10টা কলার ক্রয় মূল্য আমার আসবে হচ্ছে 40 টাকা। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। এবার চলুন তাহলে পরের টপিক লাভ ক্ষতি বের করার ম্যাথ কিছু করা যায়। তো এখানে বলেছে 2700 টাকা একটা জিনিস বিক্রি করায় আমার 450 টাকার ক্ষতি হলো, ওই জিনিসটাই আমি 3600 টাকায় বিক্রি করলে কতটুকু লাভ হবে। তাহলে প্রথম লাইনটা থেকে আমরা হচ্ছে ক্রয় মূল্যটা বের করে ফেলি। যেহেতু আমার 450 টাকার ক্ষতি হলো, তার মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য নিশ্চয়ই বেশি, তার মানে আমার ক্রয় মূল্য হবে 2750 যোগ হচ্ছে 450, তার মানে আমার আসবে 3200 টাকা।
তাহলে আমার ক্রয় মূল্য আমি পেয়ে গেলাম ৩,২০০ টাকা। এখন সেটাকে আমি বিক্রি করব ৩,৬০০ টাকায়। তাহলে আমার লাভ হবে ৩,৬০০ মাইনাস ৩,২০০ অর্থাৎ ৪০০ টাকা। যদি আমাকে শতকরা হিসাবে বের করতে বলতো তাহলে তখন লাভ হতো এই ৪০০ ডিভাইডেড বাই ৩,২০০। ভুলেও কিন্তু ৩,৬০০ হবে না, কারণ এটা কিন্তু বিক্রয় মূল্য। আমার লাভ সবসময় হয় ক্রয় মূল্যের উপরে। তাহলে আমার আসবে এত, অর্থাৎ এটাকে যদি পার্সেন্টেজে নিয়ে যাই তার মানে আমার আসবে 12.5%। আচ্ছা, পরেরটায় যাই। পরেরটায় বলেছে একই ম্যাথ, শুধু এখানে বলে দিয়েছে যে 450 টাকা লাভ হলো। তাহলে এখন আমার ক্রয় মূল্য কিন্তু আর আগের জায়গায় নাই। তাহলে এখন ক্রয় মূল্য কিন্তু এই বিক্রয় মূল্য থেকে কম আসবে। তাহলে আমার ক্রয় মূল্য আসবে 2750 মাইনাস 450 অর্থাৎ 2300 টাকা। এখন যদি সে এই জিনিসটাই 3600 টাকায় বিক্রি করতে চায় তাহলে আমার লাভ হবে 3600 মাইনাস 2300, তার মানে 3, আর ওখানে হচ্ছে 1, 1300 টাকা। হিউজ অ্যামাউন্ট। আর যদি এটাকে আমি পার্সেন্টেজে নিতে চাই তাহলে 1300 ডিভাইডেড বাই 2300, তার মানে 56.52% লাভ। হিউজ লাভ। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাই। পরেরটায় বলেছে 4 টাকায় একটা কমলা কিনে 24টা কমলা কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। তাহলে আমি একটা কমলা কিনছি 4 টাকায়, তাহলে 24টা আমি কমলা কিনবো, গুণ করে দিব। 4 গুণন 24, তার মানে 96 টাকা। তো কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? তার মানে 20% লাভ মানে অ্যাকচুয়ালি আমি কত দিয়ে গুণ দিব? 120 ডিভাইডেড বাই 100 মানে হচ্ছে 1.2। তার মানে আমার বিক্রয় মূল্য আসবে এই 96 গুণন 1.2 অর্থাৎ 115.2 টাকা। তার মানে আমার বিক্রয় মূল্য আসবে 115.2 টাকা। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাই। পরেরটায় বলেছে একজন দোকানদার হালি প্রতি 25 টাকায় ডিম কিনে 2 হালি 56 টাকায় বিক্রি করে। তাহলে এটাতে তার কত লাভ বা ক্ষতি হবে? তাহলে হালি প্রতি 25 টাকায় ডিম কিনে, তার মানে এক হালি ডিমের দাম 25 টাকা, আর সে 2 হালি ডিম বিক্রি করে 56 টাকায়। তাহলে এটাতে তার কত লাভ বা ক্ষতি হবে? তাহলে আমি আগে এক হালি কত টাকায় বিক্রি করে সেটা বের করে নিই। তাহলে 2 হালি সে বিক্রি করে হচ্ছে 56 টাকায়। তাহলে সে এক হালি বিক্রি করবে 56 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 28 টাকায়। তার মানে তার হালি প্রতি লাভ হচ্ছে 28 মাইনাস 25 অর্থাৎ 3 টাকা। এই টাকার অ্যামাউন্টটাকে আমি যদি পার্সেন্টেজে নিয়ে যাই তাহলে আমার কিন্তু ক্রয় মূল্যের উপর হিসাব করতে হবে। তার মানে এই যে লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য গুণন হচ্ছে আমার 100।
এটাই হচ্ছে আমার পার্সেন্টেজে চলে আসবে। তাহলে আমার উত্তরটা আসছে 12%। আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাই। পরেরটায় বলেছে টাকায় 10টি দরে লেবু কিনে 8টি দরে বিক্রি করলে কতটুকু লাভ হবে। তাহলে টাকায় 10টি দরে লেবু কিনলাম, তার মানে 1 টাকায় আমি কিন্তু তখন 10টা লেবু কিনেছি, আর আমি বিক্রি করছি হচ্ছে 1 টাকায় 8টা। এখন এই ম্যাথটা অনেক আগের ম্যাথ, এখন কিন্তু 1 টাকায় একটার বেশি লেবু পাওয়া যায় না। তো আশা করি আপনারা এটা ওইভাবে চিন্তা করে নেবেন। তাহলে ম্যাথে ফিরে আসি। টাকায় 10টি দরে সে লেবু কিনলো। এখন 10টা লেবুর ক্রয় মূল্য আমার 1 টাকা, তাহলে 8টা লেবুর ক্রয় মূল্য কত আসবে সেটা বের করে ফেলি। তাহলে 10টা লেবুর ক্রয় মূল্য আমার আসছে 1 টাকা, একটা লেবুর ক্রয় মূল্য আসবে 1/10, সেই হিসাবে 8টা লেবুর ক্রয় মূল্য আসবে 8/10, তার মানে আমার আসছে 0.8 টাকা। এখন সে হচ্ছে 8টা লেবু 1 টাকায় বিক্রি করছে, তাহলে 8টা লেবুর আমি এখন ক্রয় মূল্য জানি, আর 8টা লেবুর আমি এখন বিক্রয় মূল্যটাও জানি। তাহলে 8টা লেবুতে লাভ আমার 1 মাইনাস 0.8 অর্থাৎ হচ্ছে 0.2 টাকা। এখন আমি যদি পার্সেন্টেজ হিসাব করি তাহলে আমার আসবে 0.2 ডিভাইডেড বাই 1, কিন্তু এখানে হবে না, কারণ এখানে কিন্তু আমার ক্রয় মূল্যটা 0.8, মানে 0.2 ডিভাইডেড বাই 0.8 ইন্টু হচ্ছে 100, তার মানে হচ্ছে 25%। তাহলে তার লাভ হবে হচ্ছে 25%। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে সামনে আগাই। এখানে বলেছে এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 50% হিসাবে বিক্রয় মূল্য নির্ধারণ করেন, আর বিক্রয় মূল্যের উপর সে 10% কমিশন দেন। তার মোটের উপর শতকরা কত লাভ হয় সেটা আমাদের হিসাব করতে হবে। এখন এই 50% হিসাবে বিক্রয় মূল্য নির্ধারণ করার মানে হচ্ছে, ধরা যাক সে 100 টাকায় যদি কোনো কিছু কিনে, তাহলে 100 টাকার 50% মানে হচ্ছে আমার 50 টাকা। সে বিক্রয় মূল্য নির্ধারণ করবে হচ্ছে 100 যোগ 50 অর্থাৎ 150 টাকা। এখন সে এই 150 টাকার উপরেও আবার 10% কমিশন দেয়, তার মানে তখন তার অ্যাকচুয়ালি বিক্রয় মূল্যটা দাঁড়ায়, যদি সে ক্রয় মূল্য 100 হয় তাহলে তখন বিক্রয় মূল্য হবে 90, সেই হিসাবে ক্রয় মূল্য যদি আমার 150 টাকা হয় তখন বিক্রয় মূল্য হবে হচ্ছে 90 ডিভাইডেড বাই 100 ইন্টু হচ্ছে 150, অর্থাৎ আমার আসছে 135 টাকা। তার মানে সে কিন্তু 100 টাকা দিয়ে কোনো কিছু কিনেছিল, আর সে বিক্রি করছে হচ্ছে 135 টাকায়। তাহলে তার মোটের উপরে লাভ হবে 135 মাইনাস 100 অর্থাৎ 35 টাকা। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে সামনে আগাই। পরের ম্যাথে বলেছে একজন ডিম বিক্রেতা প্রতি ডজন ডিম 101 টাকা দরে 5 ডজন এবং 90 টাকা দরে 6 ডজন ডিম কিনে। সে কত টাকা দরে সেটা বিক্রি করলে ডজন প্রতি তার 3 টাকা লাভ হবে। তাহলে 101 টাকা দরে সে 5 ডজন কিনলো, তার মানে তার 5 ডজনের দাম হবে 101 গুণন 5 অর্থাৎ 505 টাকা।
আর 90 টাকা দরে 6 ডজন, তার মানে 6 ডজনের দাম হবে 90 গুণন 6 অর্থাৎ 540 টাকা। তাহলে আমার যোগ করলে আসছে 1045 টাকা। তাহলে আমার টোটাল ক্রয় মূল্যই হচ্ছে এই 1045 টাকা। এখন সে ডজন প্রতি 3 টাকা লাভ করতে চায়। তাহলে এখানে আমার ডজন আছে কত? 11 ডজন। তাহলে 11 ডজনের ক্রয় মূল্য হচ্ছে 1045 টাকা। তাহলে 1 ডজনের ক্রয় মূল্য আমার আসবে 1045 ডিভাইডেড বাই 11 অর্থাৎ 95 টাকা। তাহলে সে 1 ডজন কিনছে 95 টাকায়, সে ডজন প্রতি 3 টাকা লাভ করবে। তার মানে তখন বিক্রয় মূল্য হবে প্রতি ডজন 95 যোগ 3 অর্থাৎ 98 টাকা। এই 98 টাকায় যদি সে বিক্রি করে তাহলে তার ডজন প্রতি 3 টাকা লাভ হবে। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে সামনে আগাই। পরের ম্যাথে বলেছে 500 টাকা দিয়ে একটা জিনিস কিনে 10% লাভে বিক্রি করা হলো। ক্রয় মূল্য 10% কম হলে কত টাকা লাভ হতো? এখন আমি কিন্তু 500 টাকা দিয়ে জিনিসটা কিনেছিলাম আর বিক্রি করছি 10% লাভে। তাহলে আমি 10% লাভে বিক্রয় মূল্যটা বের করে ফেলি। তাহলে আমার 10% লাভে বিক্রয় মূল্য আসবে 500 গুণন 1.1। ওই যে আগের মতো শর্টকাটটা অ্যাপ্লাই করে দিলাম। তাহলে আমার আসবে 550 টাকা। এখন ক্রয় মূল্য যদি 10% কম হতো তাহলে কত টাকা লাভ হতো? তার মানে আমি 10% কম ক্রয় মূল্য নিব কিন্তু বিক্রি করব কিন্তু এই একই দামে। তাহলে 10% যদি কম হতো তাহলে 10% ক্ষতিতে বা কমে ক্রয় মূল্য হচ্ছে 500 গুণন 0.9। তাহলে আমার আসছে 450 টাকা। এখন আমাকে লাভটা বের করতে হবে। তার মানে আমার লাভ হবে 550 মাইনাস 450 অর্থাৎ 100 টাকা। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাওয়া যাক। আচ্ছা, তো এখানে বলেছে ক একটা জিনিস খ এর কাছে 20% লাভে বিক্রি করে, জিনিসটা গ এর নিকট আবার ক এর ক্রয় মূল্যে সে বিক্রি করে। তার মানে খ যেই দামে কিনেছিল সে কিন্তু সেই দামে গ এর কাছে বিক্রি করেনি, সে গ এর কাছে ক যেই দামে কিনেছিল সেই দামে বিক্রি করেছে। তাহলে আমি ধরে নেই যে ক জিনিসটাকে এক্স টাকা দিয়ে কিনেছিল। তাহলে সে খ এর কাছে বিক্রি করবে এক্স ইন্টু 1.2, কারণ 20% লাভ। তার মানে 1.2x টাকায় খ এটা কিনেছে, কিন্তু খ গ এর কাছে আবার বিক্রি করলো সেই এক্স টাকাতেই। তাহলে আমার ক্রয় মূল্য হচ্ছে 1.2x আর বিক্রয় মূল্য হচ্ছে x। তাহলে আমার ক্ষতিটা আসবে 1.2x minus x divided by 1.2x into হচ্ছে 100। তার মানে 0.2 divided by 1.2 into হচ্ছে 100। তার মানে আমার আসবে 16.67% ক্ষতি।
তার মানে ক্ষয়ের এতটুকু ক্ষতি হয়েছিল। চলুন তাহলে পরেরটায় যাই। এখানে বলেছে ৩৬০০ টাকায় দুইটা চেয়ার বিক্রি করায় একটায় 20% লাভ হয়, অন্যটায় 20% ক্ষতি হলো। এখন আমাকে জানতে চাওয়া হয়েছে এতে মোটের উপরে কত টাকা লাভ অথবা ক্ষতি হবে। তাহলে ৩৬০০ টাকায় দুইটা চেয়ার বিক্রি করার মানে হচ্ছে একটা চেয়ার ৩৬০০ টাকায় এবং আরো একটা চেয়ার ৩৬০০ টাকায়। তাহলে যেটায় 20% লাভ হলো সেটার ক্ষেত্রে আমার ক্রয় মূল্যটা কিরকম হবে, চলুন তাহলে সেটা দেখে নেওয়া যাক। তাহলে 20% লাভে আমার বিক্রয় মূল্য এখন হচ্ছে ৩৬০০ টাকা। তাহলে আমার ক্রয় মূল্য হবে কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমার ক্রয় মূল্যটা আসবে হচ্ছে ৩৬০০ গুণন হচ্ছে ১০০ ডিভাইডেড বাই ১২০, ওই আগের ফর্মুলাটাই, যে আমার ক্রয় মূল্য যদি হয় ১০০ টাকা তাহলে বিক্রয় মূল্য হচ্ছে ১২০। তার মানে এখানে তো আমি বিক্রয় মূল্য জানি, ক্রয় মূল্যটা আমাকে বের করতে হবে। তাহলে এটাকে আমি উল্টায় লিখবো, অর্থাৎ ১২০ টাকা ক্রয় মূল্য, ১২০ টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে আমার ক্রয় মূল্য হবে ১০০ টাকা। সেখান থেকে একের জন্য আমি পাই হচ্ছে ১০০ ডিভাইডেড বাই ১২০। এইটাকেই যদি আমি গুণ করে দেই এখানে তাহলে আমার হয়ে যায়। তো এটাকে আমি একবারে করে ফেললাম। তাহলে একবারে করলে আমার আসছে ৩০০০ টাকা। এবার 20% ক্ষতিতে আমার ৩৬০০ টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য আসবে ৩৬০০ গুণন ১০০ ডিভাইডেড বাই ৮০। তার মানে আমার আসবে তখন ক্রয় মূল্য ৪৫০০ টাকা। তাহলে এই দুইটা ক্রয় মূল্যকে যদি আমি যোগ করে দেই তাহলে আমি টোটাল ক্রয় মূল্যটা জেনে ফেলবো। তার মানে আমার অ্যাকচুয়ালি টোটাল ক্রয় মূল্য হচ্ছে ৭৫০০ টাকা আর টোটাল বিক্রয় মূল্য হচ্ছে ৩৬০০ গুণন ২ অর্থাৎ ৭২০০ টাকা। তার মানে আমার ক্ষতি হয়েছে, আর ক্ষতির অ্যামাউন্টটা হচ্ছে ৭৫০০ মাইনাস ৭২০০ অর্থাৎ ৩০০ টাকা। আশা করি আপনারা ম্যাথটা বুঝতে পেরেছেন। চলুন তাহলে সামনে আগাই। এখানে বলেছে কোন জিনিসের ক্রয় মূল্য বাজার দরের ৮০%, এতে কত লাভ বা ক্ষতি হয়। এই ম্যাথটা একটু ইন্টারেস্টিং। এখানে কিন্তু আমাকে বাজার দরের ৮০% মানে কোনো কিছু কিন্তু দাম বলে দেয়নি, আমার কাছে একটা পার্সেন্টেজ বলে দিয়েছে। তাহলে আমি ধরে নেই বাজার দর হচ্ছে আমার এক্স টাকা, তাহলে সেই হিসাবে আমার ক্রয় মূল্য আসবে 0.8x। এটাকে আমি আচ্ছা ইংলিশে না লিখে বাংলাতেই লিখি সবকিছু, তাহলে বুঝতে হয়তো সবার জন্য সুবিধা। 0.8x। এখন আমি একটা জিনিস বাজারে হচ্ছে এক্স টাকা, সেটাকে কিনলাম হচ্ছে 0.8x টাকায়, তার মানে আমি আরো কম দামে কিনলাম না। তাহলে আমি যেই দামে কিনলাম এই দামের উপরেই তাহলে আমার লাভটা কাউন্ট হবে, কারণ এটা হচ্ছে আমার ক্রয় মূল্য। তাহলে আমার লাভটা কত আসতেছে এখানে সেটা বের করে ফেলি। আমার লাভ আসছে এখানে x মাইনাস 0.8x অর্থাৎ 0.2x। এখন আমি এটাকে পার্সেন্টেজে নিয়ে যাব। তো আমরা জানি পার্সেন্টেজের ক্ষেত্রে কিন্তু সবসময় আমরা ক্রয় মূল্য হিসাব করি। তাহলে এখানে ক্রয় মূল্য কিন্তু আমার এইটা,
তাহলে পার্সেন্টেজে যদি আমি নেই তাহলে হচ্ছে আমার লাভ 0.2x আর ক্রয় মূল্য 0.8x গুণন হচ্ছে 100, অর্থাৎ আমার লাভ আসছে এখানে 25%। অর্থাৎ কোনো কিছুকে আমি বাজার দরের 80% দামে কিনলে আমার লাভ কিন্তু হয় 25%। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাই। পরেরটায় বলেছে 25 কেজি চালের কেনা দামে 20 কেজি চাল বিক্রি করলে কত টাকা লাভ হবে। তাহলে আমি ধরে নেই 25 কেজি চাল আমি কিনলাম x টাকায়। তাহলে আমি 1 কেজি চাল কত টাকা কিনবো সেটা বের করে ফেলি। তাহলে 25 কেজি চালের দাম হচ্ছে x টাকা, তাহলে 1 কেজি চালের দাম x বাই 25 টাকা। একইভাবে 20 কেজি চালের বিক্রয় মূল্য x টাকা, তাহলে 1 কেজি চালের বিক্রয় মূল্য x বাই 20 টাকা। এইটা হচ্ছে আমার ক্রয় মূল্য আর এইটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। তাহলে আমার যদি এটাকে বিয়োগ করে দেই তার মানে আমার চলে আসবে লাভ। তাহলে লাভ হচ্ছে x বাই 20 মাইনাস x বাই 25, অর্থাৎ 5 ডিভাইডেড বাই 500 is equal to 1 ডিভাইডেড বাই 100x। তার মানে একটা লাভ হয় 1 ডিভাইডেড বাই 100x, বা 1 কেজিতে লাভ হয় 1 ডিভাইডেড বাই 100x। তাহলে আমাকে এখন 100তে লাভটা বের করতে হবে। তাহলে আমার x বাই 25 কেজি ক্রয় মূল্যে লাভ হয় x বাই 100 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্যে লাভ হবে x বাই 100 ডিভাইডেড বাই x বাই 25 কেজি। তাহলে আমার 100 টাকায় লাভ হবে x বাই 100 ডিভাইডেড বাই x বাই 25 গুণন হচ্ছে 100। তাহলে আমি যদি এটাকে সিম্পলিফাই করি আমার আসছে 25। তার মানে আমার লাভ হচ্ছে অ্যাকচুয়ালি 25%। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাই। পরেরটায় বলেছে একজন ফল ব্যবসায়ী ডজন প্রতি 150 টাকায় কিছু আম আর ডজন প্রতি 100 টাকায় কিছু আপেল কিনলেন। তিনি ডজন প্রতি 140 টাকার দরে সব ফল বিক্রি করে দিবেন। তাহলে তার কত টাকা লাভ হবে? তাহলে ডজন প্রতি 150 টাকায় কিছু আম আর 100 টাকায় আপেল, তার মানে 2 ডজনের দাম বা হচ্ছে ক্রয় মূল্য আমার 150 যোগ 100 অর্থাৎ 250 টাকা। তার মানে এখান থেকে আমি 1 ডজনের জন্য পাবো 125 টাকা। তার 1 ডজনের ক্রয় মূল্য হচ্ছে 125 টাকা আর সে বিক্রি করছে সেটা 140 টাকায়। তাহলে তার লাভ হবে 140 মাইনাস 125 অর্থাৎ 15 টাকা ডজন প্রতি। তাহলে পার্সেন্টেজে গেলে 15 ডিভাইডেড বাই 125 ইন্টু 100, অর্থাৎ 12% লাভ হবে। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে সামনে আগানো যাক। এরপরে আমরা অনুপাতের শতকরার কিছু ম্যাথ করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। তো এখানে বলেছে একটা দ্রব্য 25% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত বের করতে হবে। তাহলে 25% লাভে বিক্রয় মূল্য কত?
100 যোগ 25 অর্থাৎ 125 টাকা। তাহলে আমাকে বলেছে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত, তার মানে বিক্রয় মূল্য ইস্টু ক্রয় মূল্য 125 ইস্টু 100, তার মানে 25 দিয়ে কাটলে 5:4। আশা করি এই ধরনের ম্যাথ আসলে আমরা সবাই করতে পারবো। পরেরটায় যাওয়া যাক। পরেরটায় বলেছে 120 টাকায় কিনে 144 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য এবং লাভের অনুপাত বের করতে হবে। তাহলে 120 টাকায় কিনে 144 টাকায় বিক্রি করলে আমার লাভ কতটুকু আসবে? 144 মাইনাস 120 ইজ ইকুয়াল টু আমার 24 টাকা। তাহলে আমার লাভ আর ক্রয় মূল্যের অনুপাত হচ্ছে 120:24, 12 দিয়ে কাটলে 10 ইস্টু হচ্ছে 2, আবার যদি 2 দিয়ে কাটি তাহলে 5 ইস্টু হচ্ছে 1, তার মানে রেশিওটা হচ্ছে 5:1। আশা করি অনুপাতের ম্যাথগুলো আমরা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরের টাইপটা দেখা যাক। পরের টাইপটা হচ্ছে পর্যায়ক্রমিক শতকরা। আচ্ছা, এই টাইপটা আমরা উদাহরণ দিয়ে বুঝলে ভালোভাবে বুঝতে পারবো। চলুন তাহলে শুরু করি। তো এই ম্যাথটাই বলেছে গতকাল শেয়ারের দাম 25% বেড়ে গিয়েছিল, কিন্তু আজকে 25% কমে গিয়েছে। শেয়ারের মোট দাম কতটুকু বেড়েছে বা কমেছে সেটা আমাকে বের করতে হবে। তো ট্রিকটা হচ্ছে, যদি কোনো কিছুর দাম কোনো পার্সেন্টেজ বেড়ে যায় সেটাকে আমরা ধরে নিব হচ্ছে পজিটিভ, আর কোনো কিছুর দাম যদি কোনো পার্সেন্টেজ কমে যায় সেটাকে আমরা ধরে নিব হচ্ছে নেগেটিভ। তাহলে আমি বলতে পারছি এখানে এটা হবে আমার +25% আর ওটা হচ্ছে আমার -25%। তো সূত্রটা হচ্ছে এদের দুইটাকে আমরা যোগ করে দিব, তার মানে হচ্ছে +25% প্লাস -25% প্লাস এদের দুইটাকে গুণ করে গুণফলকে 100 দিয়ে ভাগ করব, তার মানে হচ্ছে +25 ইন্টু হচ্ছে -25 ডিভাইডেড বাই হচ্ছে আমার 100। তো এইটুকু 0 হয়ে যায়, আর এখানে থাকে হচ্ছে -625 ডিভাইডেড বাই 100, তার মানে পাচ্ছি হচ্ছে -6.25%। অর্থাৎ শেয়ারের দাম অ্যাকচুয়ালি কমবে, কারণ নেগেটিভ চলে আসছে পার্সেন্টেজটা। কতটুকু কমবে? 6.25% মোটের উপর কমে যাবে। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। চলুন তাহলে এবার পরেরটায় চলে যাই। পরের টাইপটা হচ্ছে আমাদের মিসেলেনিয়াস টাইপ। এটাকে আসলে আমরা সব টাইপের কনসেপ্টের মধ্যেই ফেলতে পারি। ম্যাথটা হচ্ছে, একজন চা ব্যবসায়ী এক বক্স চা পাতা প্রতি কেজি 80 টাকা হিসাবে কিনেন। সব চা পাতা কেজি প্রতি 75 টাকায় সে বিক্রি করে এবং এই কারণে তার 500 টাকা ক্ষতি হয়। আমাকে জানতে চাওয়া হয়েছে তিনি কত কেজি চা পাতা কিনেছিলেন। তার মানে আমাকে কিন্তু ক্ষতি বলে দিয়েছে, আমাকে পার কেজির দাম আর পার কেজি বিক্রি করার দাম বলে দিয়েছে। তাহলে আমি ধরে নেই তিনি x কেজি চা পাতা কিনেছিলেন। তাহলে তার ক্রয় মূল্য হচ্ছে 80x আর তার বিক্রয় মূল্য হচ্ছে 75x। বিয়োগ করলে আমার ক্ষতির মান চলে আসবে, ক্ষতির মান আমাকে বলে দিয়েছে 500 টাকা। তাহলে এখান থেকে আমার x এর ভ্যালু আসছে 500 ডিভাইডেড বাই 5 অর্থাৎ 100, তার মানে তিনি 100 কেজি চা পাতা কিনেছিলেন। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। এরই সঙ্গে আমাদের লাভ ক্ষতির সবগুলো টপিক শেষ হয়ে গেল। আশা করি আজকের ক্লাস আপনারা খুব ভালোভাবেই উপভোগ করেছিলেন এবং টপিকগুলো খুব ভালোভাবে আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসে আপনাদের সঙ্গে আমার পুনরায় দেখা হচ্ছে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আজকের আমি নাফিজ ইসলাম এখানেই শেষ করছি। ধন্যবাদ।